ছুটির দিনে রাজধানীবাসী যখন বিশ্রামে, তখন ঢাকার উপকণ্ঠ থেকে ঢাকা অভিমুখে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বাস, মিনি ট্রাক, ব্যক্তিগত গাড়িতে করে জড়ো হতে থাকে রাজধানীর বিভিন্ন এলাকায়। বেলা বাড়ার সাথে সাথে নয়াপল্টন, কাকরাইল, মৎস্য ভবন ও এর আশপাশের এলাকায় মুখরিত হয়ে ওঠে মিছিল আর স্লোগানে। নির্ধারিত সময়ের আগেই নয়াপল্টনে ঢল নামে মানুষের। দুপুর 2:30টায় নয়াপল্টনে শুরু হয় সংক্ষিপ্ত সমাবেশ। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কেন্দ্রীয় নেতাদের সংক্ষিপ্ত আলোচনা শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, 7 নভেম্বর বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার দিন। স্বাধীনতা প্রিয়, গণতন্ত্রকামী মানুষ ঐক্যবদ্ধ আছে উল্লেখ করে বলেন, এখানে গণতন্ত্র ছাড়া অন্য কিছু চলবে না। এই র্যালির প্রধান আহ্বান হচ্ছে যে আমরা সবাই অত্যন্ত সজাগ, সচেতন থেকে জাতীয় ঐক্য সৃষ্টি করে আমরা যে কোনো প্রচেষ্টা যারা বাংলাদেশকে ধ্বংস করতে চায় তাকে আমরা নস্যাৎ করে দেব, তাই না? আমরা নস্যাৎ করে দিতে পারবো তো? এরপরে বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, জনগণকে ভোটে না ফেরানো গেলে গণতন্ত্রের সুফল মিলবে না। ভোটাধিকার নিশ্চিত করার মাধ্যমেই সিন্ডিকেটের কবল থেকে দেশ মুক্তি পাবে বলেও আশা করেন তিনি। ভোটের প্রতি মুখাপেক্ষী করা না যাবে ততক্ষণ পর্যন্ত জনগণ গণতন্ত্রের সুফল পাবে না। গণতন্ত্র বিরোধী অপশক্তির ষড়যন্ত্র এখনো কিন্তু থেমে নেই। অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করে দিতে পলাতক স্বৈরাচারের দোসররা দেশে বিদেশে শাসনে প্রশাসনে এখনো সক্রিয়। অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ হতে দেয়া যাবে না বলে সরকারের প্রতি আহ্বান জানান জনগণের প্রত্যাশা পূরণে কার্যকরী পদক্ষেপ নেয়ার। 3:30টায় দলের পক্ষে র্যালি উদ্বোধন করেন তারেক রহমান। তারপর শুরু হয় নয়াপল্টন থেকে বিএনপির শোভাযাত্রা। র্যালিটি কাকরাইল, মৎস্য ভবন, ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট, শাহবাগ, বাংলা মোটর, ফার্মগেট হয়ে মানিক মিয়া এভিনিউতে গিয়ে শেষ হয়। প্রতিটি মোড়ে অপেক্ষারত নেতাকর্মীরা যোগ দেন শোভাযাত্রায়। নিরাপত্তায় প্রতিটি মোড় ও র্যালির সাথে ছিল আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। 4 ঘন্টা ধরে চলে এই র্যালি। 75-এর সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে যেমন বাংলাদেশে একটি রাজনৈতিক গতিধারার পরিবর্তন হয়েছিল, 24-এর ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে তেমনি একটি রাজনীতির নতুন ইতিবাচক ধারা পরিবর্তনের স্বপ্ন দেখছেন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এখন দেখার বিষয়, গণ অভ্যুত্থান ও বিপ্লবের আকাঙ্ক্ষা পূরণে কতটা কাজ করতে পারে বিএনপি। সিফাত শাহরিয়ার, এখন ঢাকা। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স।